হেফাজত কি রাজনৈতিক সংগঠন নাকি অরাজনৈতিক সংগঠন? এই বিষয়টি নিয়ে গতকাল থেকে ফেসবুকে বিতর্ক দেখা যাচ্ছে, তর্ক বিতর্ক দেখা যাচ্ছে, আলাপ আলোচনা দেখা যাচ্ছে। আর এই বিতর্কটি সৃষ্টি করেছেন স্বয়ং চরমনাইয়ের দ্বিতীয় পীর সাহেব, ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেব। তার এই বক্তব্যটি নিয়ে ফেসবুকে আলোচনা হচ্ছে এবং তার সমর্থকরাও এই প্রশ্নটি ফেসবুকে উত্থাপন করছেন যে হেফাজত কি রাজনৈতিক সংগঠন নাকি অরাজনৈতিক সংগঠন, এবং কেউ কেউ বলছেন যে হেফাজত রাজনৈতিক সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করা উচিত, ঘোষণা দেওয়া উচিত। চরমনাইয়ের ফয়জুল করিম সাহেবও বলেছেন এই কথাটি যে হেফাজত কি রাজনৈতিক নাকি অরাজনৈতিক সেটা আমাদের কাছে স্পষ্ট নয়, বিষয়টি স্পষ্ট করা উচিত, সুস্পষ্ট করে বলা উচিত। আমরা বুঝতে পারছি না যে হেফাজত আসলে কি। তো হেফাজত কি রাজনৈতিক সংগঠন নাকি অরাজনৈতিক সংগঠন, এই বিষয়টিতে আলোচনা করার পূর্বে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে এই মুহূর্তে বিশেষত ওলামায়ে কেরামের ঐক্য অত্যন্ত জরুরি। এই মুহূর্তে হেফাজতকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা কিংবা ইসলামী অঙ্গনে এমন কোনো বক্তব্য রাখা যেটা আলেমদের মধ্যে ফাটল সৃষ্টি করবে, তাওহীদি জনতার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে, এই ধরনের বক্তব্য দায়িত্বশীল ব্যক্তিদের দেয়া কখনোই উচিত নয়। তথাপি আমরা এটাই দেখতে পাচ্ছি, বাইতুল মুকাররমের একজন খতিব ছিলেন মরহুম মুফতি নুরউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি। তিনি একটি কথা বলেছিলেন, সেই কথাটির প্রেক্ষাপট ছিল এটা যে 2001 সালের পূর্বে 96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন তারা আলেমদের উপর ব্যাপক নির্যাতন নিপীড়ন চালায়। সেই মুহূর্তে আওয়ামী লীগের জুলুম নির্যাতনের প্রেক্ষিতে ওলামায়ে কেরামের মধ্যে একটি ঐক্য হয়েছিল। কিন্তু 2001 সালে যখন নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয় এবং বিএনপি ও 4 দলীয় জোট ক্ষমতায় আসে, তখন ক্ষমতায় আসার পরই দেখা যায় যে বিএনপির সাথে ইসলামী ঐক্যজোটের যে ওলামায়ে কেরাম ছিলেন, ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটি ফাটল দেখা যায়, ইসলামী ঐক্যজোট 2 ভাগ হয়ে যায়। তো মুফতি নুরউদ্দিন সাহেব বলেছিলেন একটি ঘরোয়া আলাপচারিতায় যে আওয়ামী লীগের ক্ষমতা বা আওয়ামী লীগ সরকারের ক্ষমতা এটা আলেমদের জন্য এক বিবেচনায় ভালো বা রহমত স্বরূপ। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আলেমরা ঐক্যবদ্ধ থাকে, আওয়ামী লীগের চাপে তাদের জুলুমে আলেমরা সবাই এক ছায়াতলে আসে, এক ছাতার নিচে আসে। আর যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না তখন আলেমদের মধ্যে ইখতিলাফ দেখা দেয়, মতনৈক্য দেখা দেয়। এজন্য এই দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগের ক্ষমতাটা আলেমদের জন্য ভালো, তিনি এই মন্তব্য করেছিলেন। তো বর্তমানেও আমরা এটাই দেখলাম যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে নেমেছে বেশি দিন হয়নি, সপ্তাহখানিকও পার হয়নি, তার মধ্যেই চরমনাইয়ের পীর সাহেব হেফাজত সম্পর্কে এ ধরনের একটি বিতর্কিত মন্তব্য করলেন এবং এ ধরনের একটি অসম্মানজনক প্রশ্ন তিনি ছুড়ে দিলেন। তো আসুন, হেফাজত কি রাজনৈতিক সংগঠন নাকি অরাজনৈতিক সংগঠন সেই বিষয়টি আমরা দেখি। হেফাজত রাজনৈতিক হোক আর অরাজনৈতিক হোক, হেফাজতের যে অবদান, তাদের যে আত্মত্যাগ, এর কোনো তুলনা হয় না। চরমনাইয়ের পীর সাহেবদের মতো 100টি দলও যদি এক পাল্লায় রাখা হয়, 100টি দলকে, আর হেফাজতে ইসলামের নেতা কর্মীদের আত্মত্যাগ, রক্তদান, জেল জুলুম শিকার, এগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে 100 চরমনাইয়ের পীর সাহেবদের রাজনৈতিক দলের চেয়ে হেফাজতে ইসলামের অরাজনৈতিক সংগঠনের অবদান অবশ্যই অনেক বেশি এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে। তাদেরও অবদান আছে চরমনাইয়ের পীর সাহেবদের, কিন্তু হেফাজতের মতো না। হেফাজত যেমনিভাবে নির্লোভভাবে সরকারের সাথে কোনো ধরনের আপোষ না করে তারা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, জেল খেটেছিল, এই বিষয়টি কখনোই ভুলে যাবার মতো নয়। কাজেই এই ধরনের
দলের ব্যাপারে কোনো মন্তব্য করার আগে চরমনায়ের পীর সাহেবদের অবশ্যই ভাবা উচিত, যেহেতু হেফাজত যখন 13 সালে আন্দোলন করেছিল, সে আন্দোলনের শুরু থেকেই চরমনায়ের পীর সাহেবদের প্রতি একটি অভিযোগ ছিল ইসলামী আন্দোলনের প্রতি, যে তারা হেফাজত বিরোধী। কাজেই এই মুহূর্তে এসেও সেই বিতর্ককে তিনি নতুনভাবে আবার সৃষ্টি করলেন, এটা বড়ই দুঃখজনক। তো আসুন, হেফাজতকে রাজনৈতিক সংগঠন নাকি অরাজনৈতিক সংগঠন? তো আমাদের আগেই বোঝা উচিত যে রাজনৈতিক সংগঠনের সংজ্ঞাটা কী। কেন হেফাজতকে নিয়ে আপনাদের এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি হবে যে হেফাজতকে রাজনৈতিক সংগঠন নাকি অরাজনৈতিক সংগঠন, এবং কেন আপনাদের এই বিষয়টি বুঝতে সমস্যা হবে সেটাও আমাদের বোধগম্য নয়। কারণ হেফাজতের সংবিধানেই স্পষ্ট করেই বলা আছে যে হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন। তাহলে কেন আপনার বুঝতে সমস্যা হবে? দ্বিতীয়ত, রাজনৈতিক সংগঠনের সংজ্ঞাটা কী? রাজনৈতিক সংগঠনের সংজ্ঞা হচ্ছে, রাজনৈতিক সংগঠন বলা হয় যে দল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে, দলবদ্ধভাবে যারা নির্বাচনে অংশগ্রহণ করে এবং দলবদ্ধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য যারা প্রচেষ্টা চালায়, নির্বাচনে অংশগ্রহণ করে, তাদেরকেই কেবল রাজনৈতিক সংগঠন বলা হয়। তো হেফাজত, তারা তো দলীয়ভাবে নির্বাচন করছে না, এখনও পর্যন্ত সেই ঘোষণা তারা দেয়নি, এবং এখনও দলীয়ভাবে তারা সরকার গঠনের কোনো প্রক্রিয়ার সাথে তারা জড়িত নয়। অতএব হেফাজতকে রাজনৈতিক সংগঠন বলা বা এই বিষয়ে না বোঝা বা বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। কোনো দল যদি যে কোনো কর্মসূচি দিক না কেন, এবং কোনো দল সরকার পতনের কোনো আন্দোলন যদি করেও, তথাপি সেই দল রাজনৈতিক সংগঠন হয়ে যায় না। আমরা যদি দেখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা আন্দোলন করেছেন এবং আন্দোলন করে শেষে এক দফা দিয়েছেন সরকারের পদত্যাগ, এবং সেটাতে তারা সফলও হয়েছেন। সরকার পতন তারা সরকার পতন তারা করেছেন, এবং পরবর্তী সরকার গঠন করে সেখানেও তাদের প্রতিনিধিত্ব আছে। তথাপি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আপনি রাজনৈতিক সংগঠন বলতে পারেন না, যেহেতু তারা নির্বাচনের প্রক্রিয়ায় যায়নি, নির্বাচনে অংশগ্রহণ করেনি, এবং দলীয়ভাবে সরকার গঠনের চিন্তা তারা করেনি। অতএব হেফাজতে ইসলাম তারা অবশ্যই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের বিরোধী ছিল, এবং সেই লক্ষ্যে তারা আন্দোলন করেছে, এবং ভবিষ্যতেও যারা সরকার হবে, বর্তমানেও যারা সরকার আছে, ওই সরকারের সমালোচনা এবং তাদের ইসলাম বিরোধী কোনো এজেন্ডা থাকলে সেটার বিপক্ষে তারা অবশ্যই মাঠে নামবেন। কিন্তু তাই বলে তারা রাজনৈতিক সংগঠন হয়ে যাবেন না, যে পর্যন্ত না তারা ঘোষণা দিয়ে সংসদ নির্বাচন এবং সরকার গঠনে দলীয়ভাবে অংশগ্রহণ না করবেন। কাজেই এই বিষয়টিতে বিভ্রান্ত হওয়ারও কোনো সুযোগ নেই। আর এরকম অমূলক প্রশ্ন করে তৌহিদি জনতার মধ্যে ফিতনা সৃষ্টি করারও কোনো প্রয়োজন নেই।